উনজুর ইলা মাকআদিকা মিনান নার। রে আল্লাহর বান্দা, একবার তুমি ঘুরে তাকাও। ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই যখন লোকটা ঘুরে তাকাবে জাহান্নাম, ওই জাহান্নামের সমস্ত কিছু দেখতে লোকটা পাবে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি জাহান্নামের মাটিতে দেওয়া হয়েছে। ওই জাহান্নামের আযাবগুলো যখন দেখবে, ওই লোকটার চোখ মুখ যেন শুকিয়ে যাবে, লোকটা যেন থরথর করে ভয়ে কাঁপতে আরম্ভ করে দেবে। ভাইরে আমার, বন্ধুরে আমার, চিন্তা করে দেখো এমন ভয়ঙ্কর জায়গা। আজ জাহান্নামের ভয়ান হলে হোক, আজকে আমরা করি কি আনন্দ লাভ করি। যতক্ষণ আমি শুনলাম, তারপরে আবার আমি যখন মসজিদ থেকে বেরিয়ে গেলাম, আর কোনো আমি তার পিছনে আমল করি না। বাচ্চা, ওই জাহান্নামের শাস্তি দেখে লোকটা যেন ভয় যেন থরথর করে কাঁপতে লেগেছে। তারপরে তখন আবার তাকে কি করা হচ্ছে, জান্নাতের একটা জানালা খুলে দিয়ে, পিছন থেকে একটা জানালা খুলে দিয়ে তাকে জান্নাতের গেটের দিকে কবরে সেট করে দিয়ে ওকে বলছে, বান্দা একবার এদিকে পিছন দিকে ঘুরে তাকাও। লোকটা যেমন পিছন দিকে ঘুরে তাকাবে, এত সুন্দর জান্নাতের নিয়ামত, যতটা ভয় পেয়েছিল ততটা আনন্দ হয়ে গেল। জান্নাত জাহান্নামের আযাবকে বলে তৎক্ষণাৎ ভুলে পড়েছে। এত সুন্দর জান্নাতের নিয়ামত, বন্ধু আমার, এই বাকার নবী আমার বলছেন, ওই ফেরেশতা দুটো তাকে বলবে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকআদান মিনাল জান্নাহ। এরে আল্লাহর বান্দা, এটা সর্বপ্রথম যে তুমি আযাব দেখলে, এটাই তোমার আসল স্থান ছিল। কাদ আবদালাকাল্লাহ, কিন্তু আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। কিসের কারণে? তুমি দুনিয়াতে নামাজি পড়েছিলে, আল্লাহ ওয়ালা জীবনে কোনোদিন রোজা ছাড়নি, জীবনে কোনোদিন নামাজ ছাড়নি, জীবনে কোনোদিন হারাম খাদ্য খাওনি, জীবনে কোনোদিন সুদ খাওনি, কোনোদিন জীবনে তুমি অন্যায় কাজ করনি। যার কারণে কাদ আবদালাকাল্লাহ, আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করে দিয়া মিনাল জান্নাহ, তোমার স্থান জান্নাতের ভিতরে করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাপজা, তাহলে এরকম ইমানদার আমাকে আপনাকে হতে হবে, এরকম ইমানদার আপনাকে আমাকে হতে হবে। নচেত আজকে আপনি হেসে হেসে জীবন কাটাইছেন, কবরে কেঁদে কেঁদে জীবন আপনার কাটিয়ে দেবে, তারপরেও আপনি পরিত্রাণ পাবেন না। জানা না ভাইরা, বন্ধুরে আমার, হ্যাঁ, কত লোক আছে আপনাদের দাঁড়িয়ে গ্রামে হয়তো নেই, কত লোক আছে আমাদের দেশে দেখছি, লোকটা চুল দাড়ি মোচ সব পেকে গেছে, চারটা পাঁচটা পতন হয়ে গেছে। এখন অবধি ও জীবনে নামাজও পড়ে না। কোন রকম যদি নামাজি হয়েছে তো সপ্তাহে একদিন, শুক্রবারের দিন ও নামাজি, শুক্রবারের দিনকার নামাজি, আর বাকি যে 8 দিন আছে ওইগুলা নামাজি হতে পারেনি, পতাপতিন হয়ে গেছে, এখন অবধি ও নামাজি হতে পারেনি। ও দুনিয়া লিয়া মরছে, দুনিয়া লিয়া মরছে, দুনিয়াই কামিয়ে গেছে। মানুষ দুনিয়া কামাইছে, কিন্তু এমন কামাইছে, ও এত মানে দুনিয়ার পিছনে পড়ে আছে, দুনিয়ার মহব্বতের পিছনে পড়ে আছে, মানুষটা বুঝতে পারে না যে আমি কার জন্য সঞ্চয় করছি। ও যদি জানতো তাহলে ও জীবনে এইরকম বোকামি করতো না, নিজের কাজ করতো। মানুষ তো মানে দুনিয়ার কাজ করে যাচ্ছে, ওকে জিজ্ঞাসা করতে যান, বলে আমি নিজের কাজ করছি, আজকে আমি নিজের কাজ করছি, বলে নিজের কাজ বলে ও চিৎকার করে। কিন্তু আল্লাহর রাসূল বলছেন ও হইল পাগলা, ও নিজের কাজ করে না। একটা হাদিস শোনাই আপনাকে। আপনি সকালবেলা হলে কি করেন? দোকান খুলছেন, নিজের দোকান আছে, দোকান খুলছেন, ব্যবসা করছেন। কেউ লাঙ্গল ভাড়ে করে মাঠে চলে গেল, আর কিছু যে যার ব্যবস্থা করে। তো ও ভাবে কি আমি নিজের লেগে করছি, বলে না, আপনি নিজের লেগে করেন না। আপনি হয়তো প্রশ্ন করে বসবেন, মাওলানা ভাই
আপনি বলছেন আমার জমি, আমার বাড়ি, আমার গাড়ি সব আমার জিনিস, আমার দোকান আমার নামে রেজিস্ট্রি করা আছে, আপনি বলছেন এটা অপরের কাজ কি করে হলো? প্রমাণটা দেন তো। হ্যাঁ, প্রমাণ দিচ্ছি। হ্যাঁ, মুত্তাফাকুন আলাইহির হাদিস আছে, এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি দুজনেই হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবী, আর হাদিসটা হলো হাদিসের কুদসি। কি বললেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূলকে বানিয়ে দিচ্ছেন। ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গে, আমার নাদান বান্দারা বলে থাকে, আমার নাদান বান্দা বান্দিরা বলে, ইয়াকুলুল আবদু, আমার বান্দারা বলে, মালি মালি মালি, আমার মাল, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার জায়গা, এই যে আমার আমার করে বলে থাকে, চিৎকার মেরে বেড়াই, আমার বলে থাকে। বন্ধুরে, আল্লাহ রাসূল বলছেন, এ আমার আল্লাহর বান্দারা শোনো, ওরে আমার সঙ্গীর সাথীরা শোনো, তোমাদের মুখ দিয়ে যেই কথাটা বের হয়, কিন্তু শুনে নাও, জীবনে তোমার হচ্ছে তিন প্রকারের মাল। নবী আবার বলছেন, একটা মানুষের জীবনে হলো প্রথম নম্বর মাল, তিন প্রকারের মালের মধ্যে হলো এক প্রকারের মাল হলো কি, একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর তার আত্মাটা বের হওয়া অবধি জীবনে যা খাবার খেলো, যা ভক্ষণ করেছে, এটাই হলো তার জীবনের ব্যক্তিগত মাল। এটারই কেউ অংশীদার হয় না, না ছেলেরা নেবে, না মেয়েরা নেবে, না পাড়া প্রতিবেশী নেবে। আচ্ছা, এইরকম কি হয়? না, এটা হয় না। আমার ছেলে, আমার বাড়িতে আমি একজন গার্জিয়ান, আমি করলাম কি, জীবনে যতটি খাবার খেলাম, মরার কালে আমার চারটা ছেলে তিনটা মেয়ে, ওরা করলো কি, বাপু তুমি তো মরে যাইছো, তাহলে জীবনে যেটি আমাদের ভাগ থেকে খেয়েছো ওইটির হিসাব তুমি আমাদের দিয়ে যাও। এরকম তো কেউ বলে না। যেই নবী বলছেন, এটাই হইল আপনার জীবনের ব্যক্তিগত মাল। দ্বিতীয় নম্বরের মাল আল্লাহ রাসূল বলছেন, বন্ধুরে, আউলা বিসাফা আবলা, একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর কাফন পরা পর্যন্ত জীবনে